হ্যালো, নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি এবং কাজ করতে পারিনি, কারণ আমি একটা কাজে ব্যস্ত ছিলাম, যেটা জীবন গড়ার কাজ বলতে গেলে। হুম, তা আপাতত ওখানে ব্যস্ত আর নেই, সে কাজ করছি না, আপাতত স্টপ আছে, যার কারণে আবার নতুন করে শুরু। তো আজকে হঠাৎ করে একটা বিষয় মনে পড়লো, যেটা না বললে নয়। বিষয়টা হচ্ছে একটা বেকার জীবন এবং একটা কর্মমুখী জীবন কতটা পার্থক্য হতে পারে। আমার নিজের কাছ থেকে যেটা ধারণা পাইছি, আমি নিজের কাছ থেকে নিজের বাস্তব অভিজ্ঞতা। আমি 2022-23 সালে কোরিয়ান ভাষা পারদর্শীতে প্রথম পরীক্ষা দিই এবং সেখানে অল্প কিছু মার্কের জন্য অকৃতকার্য হই। তো তারপর স্ট্রাগল করতেছি, দ্বিতীয়বার আবার পড়াশুনো, আবার কঠিন জার্নি। হ্যাঁ, এগুলো করার পর দ্বিতীয়বার কোরিয়ায় যে ভাষা পারদর্শী যে পরীক্ষাটা হয় এবং তার আগে যে অ্যাপ্লিকেশনটা করতে হয়, লটারি বা আপনার ভাষা পারদর্শীর একটা সার্কুলার হয় ওইটাই। তো ওখানে আমি করছিলাম, যেটা আমার শিপ বিল্ডিং আসছিল এবং অনেক কঠিন কাজ ওটা, যেটা আমার পক্ষে সম্ভব হতো না। ঠিক আছে, তো ওটা বাদ দিলাম, ফ্যামিলিকে জানালাম। ফ্যামিলি বলল যে ওটা তুই পারবি না, বা এরকম কিছু, অনেক কষ্টের কাজ, মেবি ওইখানে বেতন অনেক বেশি, মানে খুব প্রচুর কষ্ট, প্রচুর। হ্যাঁ, তো যাই হোক, ওটা বাদ দিলাম। এখন 2024 চলতেছে, কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। কারণ এই বিষয়টা বলছি যে আমি একটা বেকার ছেলে এবং একটা কর্মমুখী ছেলে। কারণ আমি বেকার থাকার চেষ্টা কখনো করিনি যে আমি আমি বেকার থাকবো, হয়তো বা কেউ করে না। ঠিক আছে, জাস্ট তার সময়, তার ভাগ্য, ভাগ্য বলে একটা জিনিস আছে, যেটা অনেকে মানবে, অনেকে মানবে না। ঠিক আছে, তো ভাগ্যের পরিহাসে আমি অনেক কষ্ট করেছি। প্রথমে এক জায়গায় কাজ করছি, সেখান থেকে কিছুদিন কাজ করার পরে চাকরি খোঁজার ট্রাই করছি এবং অবশেষে অনেক খুঁজতে খুঁজতে একজনের সাথে পরিচয় হয়, যে আমাকে হেল্প করছে। আসলে ভাইকে অনেক ধন্যবাদ, তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত এবং আমি তার কাছে কৃতজ্ঞ যে সে আমাকে হেল্প করছে এবং একটা কোম্পানির চাকরির সন্ধান দিছে। তো প্রথমবার সেখানে এই পরীক্ষা দিতে গেলে ঢাকায় যেতে হবে। ঠিক আছে, সেই ঢাকায় গিয়ে পরীক্ষা দিয়ে সেখান থেকে উত্তীর্ণ হওয়ার পরে পোস্টিং। তো আপাতত ভাগ্যের পরিহাস আমার হয়তো ভাগ্যের ছিল, আমি যেটা মনে করি, এবং আমার কর্মফল, যার কারণে আমি এখন এই কোম্পানিতে আপাতত আছি, এইখানে চাকরি বাকরি করতেছি। আসলে ভিডিও করাটা আমার নেশা না, বা আমি কিভাবে কথা বলতে হয়, কি বলতে হয় না বলতে হয়, এটা আমি এখনো ভালোভাবে জানি না, পারি না। তো চেষ্টা করছি নিজেকে ডেভেলপ করার, জীবনে ভালো কিছু করার। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার জন্য আশীর্বাদ বা দোয়া করবেন সবাই, যাতে আমি জীবনে ভালো কিছু করতে পারি। আর একটা কথা, জীবনে ভাই কর্ম ছাড়া কোনো কিছু নেই। আমি এইখানে এসে বুঝতে পারছি যে জীবন কতটা কঠিন, জীবন কতটা কঠিন। আমি যেখানে বাড়ি মানে 10টা 9টা এইরকম ঘুম থেকে উঠতাম, সেইখানে আমি অ্যালার্ম দিয়ে রাখি যে আমি যেন একটু সকাল সকাল উঠতে পারি, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসের জন্য খাওয়া দাওয়া করে বেরোতে পারি। এবং আসে এইখানে কোম্পানিতে, হ্যাঁ, এইখানে অনেক অনেক কিছু করতে হয়, অনেক কাজ করতে হয়, অনেক পরিশ্রম, মানে আর অনেক গরম, যেহেতু বাংলাদেশে বর্তমানে গরম পড়তেছে, প্রচুর গরম, যাতে তারা কষ্ট বেশি হয়। তো ফ্যামিলিতে এখন মা বাবা, বোন আছে, বাবার বয়স হয়েছে, যেহেতু তাদেরকে দেখার দায়িত্ব আমার। আমাদের ছোট্ট একটা ফ্যামিলি, মনে অনেক আশা আছে যে ছোটোখাটো একটা বাড়ি করব বা কিছু করব, নিজের একটা পরবর্তীতে ব্যবসা বাণিজ্য করব। আর আমার জীবনে দুইটা স্বপ্ন ছিল, মেইনলি দুটো স্বপ্ন। প্রথমত ছিল আর্মি, হ্যাঁ, বাংলাদেশ আর্মিতে। তো যাই হোক, আমি মোটামুটি ভগবানের ইচ্ছায় কম বেশি ফিটনেস আমার ভিতর আছে। হ্যাঁ, সব দিক থেকে মোটামুটি একবার 2019 সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি সেনাবাহিনীতে দাঁড়াই এবং ওইখানে আমি উত্তীর্ণ হই।
মানে 250 জন ছেলে দাঁড়াইছিল, 250 না 300 মেবি এরকম কিছু হবে এক রাউন্ডে। তো সেইখান থেকে মাত্র 11 জনরে রাখে, মানে সেই 11 জনের 12 জন, 11 সরি না মেবি 11 নয় 12, তবে ওই 12 জনের ধরেন 12 জন, 12 জনের ভিতর আমি একজন ছিলাম। তো লাস্ট পরীক্ষাতে আমি বাদ পড়ি, ঠিক আছে, ওইখানে অনেক সমস্যা হয়ে যায়, কিছু কারণবশত আমি বাদ পড়ি। তো এই এখন আছি এই কর্মজীবনে, আর পরবর্তীতে আস্তে আস্তে ভিডিও ছাড়বো, ইচ্ছা আছে ইউটিউবে কন্টিনিউ করা, ভিডিও করা। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন, থাকবেন, সবাই নিজের বাবা মার প্রতি খেয়াল রাখবেন, ফ্যামিলিকে সময় দিবেন, জীবনে ভাই চেষ্টা করেন, চেষ্টা করলে অনেক কিছুই সম্ভব। হ্যাঁ, হয়তোবা লেখাপড়া করে ভালো কিছু করা যায়, সবারই লেখাপড়া করাটা দরকার, ভালোভাবে লেখাপড়া করে ভালো পর্যায়ে যাওয়া যায়। আসলে অনেকে অনেক ফ্যামিলিগত কারণে বা বিভিন্ন কারণে লেখাপড়া করে ওঠা হয় না, অনেকেই ঝরে পড়ে উচ্চ মাধ্যমিকে যে। তো ওটা বাদ দিয়ে অনেকে অনেক কষ্ট করে, আমি কষ্ট করতেছি। আমি ক্লাস 10 মানে এসএসসি পরীক্ষা দেওয়ার পরেতে মানে টুকটাক নিজের হাত খরচ নিজে চালানোর চেষ্টা করছি। অনেকে আমার পরিচিত লোকও ওই ভিডিও দেখতে পারে, কে কী ভাববে আমি জানি না। তবে সর্বশেষ এই কথাই বলতে চাই যে আমি নিজের পর নির্ভরশীল, আমি কের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে, আর কের নির্ভরশীল হওয়া উচিত না, কের পর কের নির্ভরশীল হওয়া উচিত না, একাই স্বয়ংসম্পূর্ণ হওয়া যায়। এটাই আমারে অনেকে বলে যে তুই দূরে আছিস, টাকা লাগবে, টাকা দিব বা কিছু। আসলে আমি তাদের কাছে বলি না আমার কাছে টাকা আছে, আমার কাছে কয় টাকা আছে বা কি আছে আমি কিন্তু তাদেরকে বলি না। হ্যাঁ, আমি বলি আমার কাছে টাকা আছে, সমস্যা নেই, আমি চলতে পারতেছি। তো এরকম আমি এর কাছে ভাই ঋণী থাকতে চাই না। হ্যাঁ, যে আমার জন্য 1 পাও নামবে আমি তার জন্য 2 পাও নামতে রাজি আছি, বাট আমার জন্য যে 1 আঙ্গুলও ভিজাবে না তার জন্য তো আমি তাদের ফিরেও তাকাতে আমি রাজি না। তো এটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আশীর্বাদ করবেন। টাটা।